আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 300 পাতা এবং 324 পাতায় যে তোমাদের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসিকিউর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হল গিরিখাত ও সার্ক। নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হল সাতপুরা পর্বত। যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে বলে হিমরেখা। পশ্চিমা বায়ু হল একটি নিয়ত বায়ু। প্রতীপ ঘূর্ণপাতের উৎপত্তি ঘটে সাধারণত শীতল অঞ্চলে। একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় প্রায় 12 ঘন্টা 26 মিনিট। স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বজ্র ব্যবস্থাপনার সাথে যুক্ত তা হল কঠিন বজ্র। হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হল হিমাদ্রি। পাঞ্জাব সমভূমি নদীর তীরবর্তী নবীন পলিগঠিত অংশকে বলা হয় বেট। ভারতের সবচেয়ে বেশি পলিবহনকারী নদীটি হল ব্রহ্মপুত্র। এলনিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে, এখানে হবে খরা। ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত তা হলো ভোপাল। একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো কার্পাস শিল্প। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সমোন্নতি রেখা যে রঙে দেখানো হয় তা হলো বাদামি। এবার দেখো শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ লিখতে বলা হয়েছে। জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা হবে অ। হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয় সু। টপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায় অ। পাঞ্জাব সমভূমি পঞ্চনদ দ্বারা গঠিত সু। তেজস্ক্রিয় বজ্র হল জৈব বিশ্লেষ্য বজ্র অ। পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায় সু। বিমানচিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া, এটা হবে সু। এবারে দেখো শূন্যস্থান পূরণ। মরু অঞ্চলে শুষ্ক নদী খাত, এটা হবে ওয়াদি নামে পরিচিত। এটা দেখো দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। পূর্ণিমা তিথিতে জোয়ার দুর্বল হয়। পরমাণু চুল্লি থেকে, এটা হবে পারমাণবিক তেজস্ক্রিয় বজ্র নির্গত হয়। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। চা শিল্প হলো একটি বাণিজ্যিক সম্পদ ভিত্তিক শিল্প। ইউএসএ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা। এরপর দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। হিমবাহ উপত্যকা সমুদ্র জলে ডুবে গেলে তাকে কি বলে? ফিয়র্ড। ইনসেল বার্জ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়ে নির্দেশ করে? এটা হবে বার্ধক্য। মেসোস্ফিয়ারের শেষ সীমা কি? এটা হবে মেসোপজ। মানে মেসোস্ফিয়ারের শেষ সীমা কি নামে পরিচিত? এটা হবে মেসোপজ। একটি প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম হলো CO2। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? এটা হবে গ্র্যান্ড ব্যাংক। ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো লাদাখ। ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? এটা হবে গির। ভারতের ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর। স্তম্ভ মেলানো, আরোহণ ও অবরোহণ, এটা হয়ে যাবে পর্যায়ন। বিজ্ঞান নগরী বেঙ্গালুরু। ইস্পাত শিল্প ভিলাই। ধান গবেষণাগার কটক। এবার আমরা চলে এলাম 324 পাতাতে। বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে নদী। মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি। ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো, এটা হবে ফ্রেয়ন। তারপর রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো মৃষ্টাল। মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম, এটা হবে আগুলহাস। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো হাইগ্রোমিটার। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো মিথেন। ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো দামোদর। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি রয়েছে দেরাদুনে। বল উইলভিল পোকার আক্রমণ ঘটে কার পাশে? ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো বিশাখাপত্তনম। আরব সাগরের রানী হলো কোচিন। ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি হলো ইসরো। এরপরে দেখো শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ লেখো।
পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়। সু। হিমালয় মরুভূমিকে আলজেরিয়া হামাদা বলে। সু। ভ্যান অ্যালেন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়। সু। পার্বত্য অঞ্চলের মাটি হলো পটসল। সু। লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত। সু। গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়। সু। টপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো হয়। অ। শূন্যস্থান পূরণ। দেখো, হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে বাকশূন্য বলে। পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে বলে, এটা হবে পার্বত্য বায়ু। বায়ুর চাপ, এটা হবে মিলিবার এককে মাপা হয়। ডরগাস ব্যাংক মগ্নছড়া, এটা হবে উত্তর সাগরে সৃষ্টি হয়েছে। পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। আখ চাষে রেটুন প্রথা প্রয়োগ করা হয়। ভারতে শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হতে হবে ৫,০০০। এবার দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এটা হবে নর্মদা। তারপর দেখো, মৌনক্ত মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম কি? এটা হবে রাজস্থান। পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগর। ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? এটা হবে লৌহ ইস্পাত শিল্প। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে? প্ল্যাটফর্ম। ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? বিহার। আচ্ছা, এরপর দেখো স্তম্ভ মেলানো, বাম দিকের সঙ্গে ডান দিকের। উড়িষ্যা, এটা হয়ে যাবে তোমার চিল্কা। নীলগিরি হয়ে যাবে ডোডাবেট্রা। কেরল হয়ে যাবে ভেম্বানাদ। আর বরাকর হয়ে যাবে তিলাইয়া। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার ৩০০ পাতা এবং ৩২৪ পাতায় তোমাদের যে ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এর উত্তরগুলো একটু দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।